বন্ধুরা, হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। হাঁটু আমাদের শরীরের অন্যতম জটিল একটি জয়েন্ট। এটি আমাদের প্রত্যেকটা পদক্ষেপেই সাহায্য করে, কিন্তু এর এই জটিল গঠনে কিন্তু একে বেশ নাজুক করে তোলে। আর যখন এই গুরুত্বপূর্ণ জয়েন্টে ব্যথা শুরু হয়, তখন মনে হয় যেন পুরো জীবনটাই থেমে গেছে। হাঁটুর ব্যথার সঠিক কারণটা জানা তাই খুব জরুরি। কারণটা একবার স্পষ্ট হয়ে গেলে এর থেকে মুক্তির পথে এগোনো অনেক সহজ হয়ে যায়। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল সেই জ্ঞান দেওয়া, যা ব্যথামুক্ত জীবনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। যে কোনো সমস্যার সমাধানে নামার আগে সিস্টেমটা কিভাবে কাজ করে তা বোঝা দরকার। তাই সবার আগে আমরা একটা সুস্থ হাঁটুর গঠন আর তার কার্যকারিতা সম্পর্কে জানব। হাঁটুর জয়েন্টকে আমরা একটা উন্নত মানের কবজার সাথে তুলনা করতে পারি। এখানে ফিমার আর টিবিয়া হল প্রধান কাঠামো, যা শরীরের ভার বহন করে। প্যাটেলা মানে হাঁটুর বাটি লিভারেজ বাড়াতে সাহায্য করে, আর হাড়ের মাথায় থাকা আর্টিকুলার কার্টিলেজ আর দুই হাড়ের মাঝে থাকা মেনিসকাস এই দুটোই মসৃণ চলাচল নিশ্চিত করে আর যে কোনো ধরনের চাপ শোষণ করে নেয়। সবশেষে লিগামেন্টগুলো এই পুরো কাঠামোকে দড়ির মতো বেঁধে রাখে, যাতে জয়েন্ট স্থিতিশালী থাকে। এই অংশগুলোর কোনো একটি ক্ষতিগ্রস্ত হলেই কিন্তু সমস্যা শুরু হয়। এখন আমরা দেখব এই যে জটিল একটা সিস্টেম, এটা ঠিক কখন আর কেন কাজ করা বন্ধ করে দেয়। হাঁটুর ব্যথার উৎসগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঠিক চিকিৎসা নির্ভর করে এর মূল কারণের ওপর। হাঁটুর ব্যথার দুটো প্রধান কারণের মধ্যে একটা বড় পার্থক্য আছে। অস্টিওআর্থ্রাইটিস হল মূলত বয়স আর ব্যবহারের কারণে কার্টিলেজের ক্ষয়, যা এক ধরনের যান্ত্রিক সমস্যা। অন্যদিকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হল একটি অটোইমিউন রোগ। এখানে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে জয়েন্টকেই আক্রমণ করে বসে। এটা সাধারণত জেনেটিক কারণে হয় এবং তুলনামূলক কম বয়সেও দেখা যেতে পারে। তাই এদের চিকিৎসা পদ্ধতিও পুরোপুরি আলাদা। আর্থ্রাইটিস ছাড়াও কিন্তু হাঁটুতে ব্যথা হওয়ার আরও অনেক কারণ থাকতে পারে। যেমন ধরুন, খেলাধুলা বা কোনো দুর্ঘটনার কারণে লিগামেন্ট বা মেনিসকাস ছিঁড়ে যাওয়া। আবার শরীরের অতিরিক্ত ওজন হাঁটুর ওপর প্রচণ্ড চাপ তৈরি করে, যা সময়ের সাথে সাথে জয়েন্টের ক্ষতি করে। এছাড়া গাউট বা বিভিন্ন ইনফেকশনের মতো শারীরিক সমস্যাও হাঁটুর ব্যথার কারণ হতে পারে। সুতরাং প্রতিটি ব্যথার পেছনের কারণ ভিন্ন হতে পারে। অনেকেই হাঁটু ব্যথার কথা শুনলেই সার্জারির কথা ভেবে ভয় পেয়ে যান, কিন্তু বাস্তবতা হল সার্জারি সবসময় প্রথম বা একমাত্র সমাধান নয়। এই অংশে আমরা এমন কিছু পদ্ধতি নিয়ে কথা বলবো যা সার্জারি ছাড়াই হাঁটুর জয়েন্টকে ভালো রাখতে সাহায্য করে। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ। হাঁটুর ব্যথার প্রায় 90% চিকিৎসাই হয় নন অপারেটিভ বা সার্জারি ছাড়া। এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে বেশিরভাগ ক্ষেত্রেই নন সার্জিক্যাল পদ্ধতিগুলোই চিকিৎসার মূল ভিত্তি। জীবনযাত্রার পরিবর্তন থেকে শুরু করে ফিজিওথেরাপি, নানা উপায়ে হাঁটু ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সার্জারিকে শেষ উপায় হিসেবেই দেখা হয়, যখন অন্য কোনো পদ্ধতি আর কাজ করে না। নন সার্জিক্যাল ব্যবস্থাপনার 3টি মূল ভিত্তি আছে। প্রথমত, ওজন কমানো, কারণ শরীরের অতিরিক্ত প্রতি 1 কেজি ওজন হাঁটুর উপর প্রায় 4 কেজি চাপ তৈরি করে। দ্বিতীয়ত, ফিজিওথেরাপি। এটা হাঁটুর চারপাশের মাংসপেশিকে শক্তিশালী করে, জয়েন্টকে স্থিতিশীল রাখে। আর তৃতীয়ত, প্রয়োজন অনুযায়ী ব্যথা ও প্রদাহ কমানোর জন্য ওষুধ বা প্লেটলেট রিচ প্লাজমার মতো আধুনিক ইনজেকশন ব্যবহার করা। নন সার্জিক্যাল চিকিৎসা নেওয়ার পরেও এমন একটা পর্যায়ে আসতে পারে যখন ব্যথা আর অচলতা দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। চলুন দেখি ঠিক কোন পরিস্থিতিতে সার্জারি একটি জরুরি এবং যৌক্তিক পদক্ষেপ হয়ে ওঠে। এন্ড স্টেজ আর্থারাইটিস বলতে এমন একটা অবস্থাকে বোঝায় যখন জয়েন্টের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আর কোনো উপায় থাকে না। কার্টিলেজ পুরোপুরি ক্ষয় হয়ে গেলে দুটো হাড় একে অপরের সাথে ঘষা খেতে শুরু করে, যার ফলে তীব্র ব্যথা হয় এবং হাঁটা চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক এই পর্যায়েই হাঁটু প্রতিস্থাপনের কথা ভাবা হয়। তাহলে কখন সার্জারির কথা ভাবা উচিত? যখন সব ধরনের নন সার্জিক্যাল চিকিৎসা ব্যর্থ হয়, হাঁটু মারাত্মকভাবে বেঁকে যায়, হাঁটার ক্ষমতা অনেক কমে আসে, রাতের বেলা ব্যথার কারণে ঘুম ভেঙে যায় এবং জয়েন্টের চারপাশের মাংসপেশি শুকিয়ে যেতে শুরু করে, তখনই একজন সার্জনের সাথে হাঁটু প্রতিস্থাপন নিয়ে আলোচনার সময় আসে। এখন আমরা সার্জিক্যাল সমাধানের গভীরে প্রবেশ করব। টোটাল নি রিপ্লেসমেন্ট বা সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন কিভাবে কাজ করে, এর পেছনে কি প্রযুক্তি আছে এবং এর মূল লক্ষ্য কি, সেই সব বিষয় নিয়েই আমাদের এই আলোচনা। হাঁটু প্রতিস্থাপনের প্রধানত দুটি পদ্ধতি প্রচলিত আছে। একটি হলো প্রচলিত বা কনভেনশনাল এবং অন্যটি রোবোটিক অ্যাসিস্টেড। প্রচলিত পদ্ধতিতে সার্জন নিজের অভিজ্ঞতা ও কিছু ম্যানুয়াল যন্ত্রের সাহায্যে ইমপ্লান্ট স্থাপন করেন।
অন্যদিকে রোবোটিক সার্জারিতে রোগীর হাঁটুর একটি 3D মডেল তৈরি করে কম্পিউটারের নিখুঁত পরিকল্পনা করা হয়। এখানে রোবট নিজে অপারেশন করে না, বরং সার্জনকে মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত নির্ভুলভাবে হাড় কাটতে সাহায্য করে। এর বড় সুবিধা হল এতে নরম টিস্যুর ক্ষতি অনেক কম হয়। রোবোটিক সার্জারির প্রক্রিয়াটি খুবই সুনির্দিষ্ট। প্রথমে একটি সিটি স্ক্যান করে হাঁটুর একটি ডিজিটাল প্রতিরূপ বা 3D মডেল তৈরি করা হয়। এরপর সার্জন কম্পিউটারে ভার্চুয়ালি পুরো অপারেশনটি পরিকল্পনা করেন, কোথায়, কতটুকু এবং কোন কোণে হাড় কাটা হবে। অপারেশনের সময় রোবোটিক আর্ম সেই পরিকল্পনা অনুযায়ী সার্জনকে গাইড করে যাতে কোনো ধরনের ভুল না হয়। এটা নিশ্চিত করে যে ইমপ্ল্যান্টটি সবচেয়ে কার্যকর এবং সঠিক অবস্থানে বসানো হয়েছে। রোবোটিক প্রযুক্তির সুবিধাগুলো এই তুলনামূলক বিশ্লেষণে স্পষ্ট। যেহেতু হাড়ের কাটিং অনেক বেশি নির্ভুল হয়, তাই আশেপাশের নরম টিস্যুর ক্ষতি অনেক কমে আসে। এর ফলে অপারেশনের পরে ব্যথা কম হতে পারে এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াও দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এই নিখুঁত অ্যালাইনমেন্ট ইমপ্ল্যান্টের দীর্ঘস্থায়িত্ব বাড়াতেও সাহায্য করে। সার্জারি কিন্তু যাত্রা শেষ নয়, বরং এটি একটি নতুন জীবনের শুরু। এই অংশে আমরা সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এবং হাঁটুর প্রতিস্থাপন সার্জারির দীর্ঘমেয়াদী সাফল্য নিয়ে কথা বলব, যা একটি সক্রিয় ও ব্যথামুক্ত ভবিষ্যতের দরজা খুলে দেয়। আধুনিক চিকিৎসা পদ্ধতির কারণে এখন সুস্থ হওয়ার প্রক্রিয়া অনেক দ্রুত। অপারেশনের মাত্র 24 ঘন্টার মধ্যেই রোগীকে ওয়াকারের সাহায্যে হাঁটানো হয়। সাধারণত 1.5 মাসের মধ্যে ওয়াকার ছাড়াই হাঁটা সম্ভব হয় এবং প্রায় 2.5 মাসের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। ইমপ্ল্যান্টের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। মাংসপেশি শক্তিশালী রাখতে নিয়মিত ফিজিওথেরাপি চালিয়ে যেতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। সাঁতার বা সাইক্লিংয়ের মতো কম চাপযুক্ত ব্যায়াম খুবই উপকারী। তবে দৌড়ানো, লাফানো বা মাটিতে বসার মতো কাজগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, যাতে ইমপ্ল্যান্টটি দীর্ঘদিন ভালো থাকে। এখন দেখা যাক এই প্রতিস্থাপনগুলো আসলে কতটা দীর্ঘস্থায়ী। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী 10 বছর পরেও 95% ইমপ্ল্যান্ট সঠিকভাবে কাজ করে। এটি এই প্রযুক্তির নির্ভরযোগ্যতার একটি শক্তিশালী প্রমাণ। 20 বছর পরেও এর কার্যকারিতা কেমন থাকে? দেখা গেছে প্রায় 86% ইমপ্ল্যান্ট তখনও টিকে থাকে। এর মানে হল একবার প্রতিস্থাপন করালে বহু বছর ধরে এর সুফল পাওয়া যায় এবং জীবনের মান উন্নত থাকে। আর এই পরিসংখ্যানটি সত্যিই অসাধারণ। 25 বছর পরেও প্রতি 100 জনের মধ্যে 82 জনের ইমপ্ল্যান্ট ঠিক থাকে। এই তথ্য হাঁটু প্রতিস্থাপনকে একটি অত্যন্ত সফল এবং দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে প্রতিষ্ঠিত করে, যা মানুষকে কয়েক দশক ধরে সক্রিয় জীবনযাপনের সুযোগ দেয়। পরিশেষে এই কথাটি মনে রাখা খুব জরুরি। জীবন হল গঠনমূলক কাজ এবং আরামদায়কভাবে বেঁচে থাকার জন্য। ভয়ের কারণে চিকিৎসা বা সমাধানকে বিলম্বিত করা কেবল নিজের সীমাবদ্ধতাকেই দীর্ঘায়িত করে। আধুনিক প্রযুক্তি এবং আরোগ্যের এই স্পষ্ট পথের দিকে তাকালে একটি বিষয় পরিষ্কার হয়: হাঁটু ব্যথার সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে একটি নতুন জীবনকে কল্পনা করার এটাই হয়তো সঠিক সময়।